জাতি নাজাত পেয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে পুনর্বাসন করতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক। এটা হবে সর্বোচ্চ অগ্রাধিকার এবং তাদেরকে সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। খুনিদেরকে ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন ছোটবেলাতে হারিয়ে যাচ্ছে। তার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? প্রিয় দেশবাসী, এইখানে মুজিবুর রহমান ভূয়া মঞ্জু বলে গেছেন যমজ মায়ের দুই সন্তানের মতো একদিনে দুটি বুথ হয়েছে, একই চেহারা, 2 মিনিট আগে আর পরে সিল পড়েছে। এখন এক সন্তানকে মা তার সন্তান হিসেবে ধারণ করে আরেকজনকে অগ্রাহ্য করে, এমন কোন মাকে দুনিয়া খুঁজে পাওয়া যাবে? তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে কথা বলা এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, এই স্বীকারোক্তির মাধ্যমে আপনারা প্রতারক হিসেবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিন। আপনারা ধোঁকাবাজ। এই জন্য এই সরকারের অনেককে দেখলে এখন জুলাই যোদ্ধারা আওয়াজ করল ভুয়া ভুয়া। এটা জাতির জন্য লজ্জা। ফেসিবাদী আমলে আপনারা মজলুম ছিলেন। ফেসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা ফটোকপি আপনারা আমাদেরকে দেখতে দিয়েছেন। ফেসিবাদী আচরণ করবেন আর জনগণ ফেসিবাদী বললে আপনারা আবার রাগ করবেন। একটা রিল মাঝে মাঝে দেখা যায়, কি রাগ করলেন শোনা। ফেসিবাদী আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে মরণ করবে, দেশগুলোর কাছে সাহায্য করবে। এ দেশ আমাদের সকলের, দেশকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম কে বলছি, বাংলার জমিনে কোনো ফেসিবাদকে আমরা সহ্য করব না। আমাদের গণভোটের কোনো রায় মেনে নেন। 70 বার মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন।